সেটার অসমাপ্ত আলোচনাটা সমাপ্ত করার জন্য আজকে আয়োজনটা ছিল। আজকের এই আলোচনার মধ্যে বড় অগ্রগতি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রিসাইড করেছেন এবং উনি আসাতে প্রথম দিন যখন আলোচনা উদ্বোধন করেছিলেন তিনি উপস্থিত ছিলেন। এরপরে কমিশনের সহসভাপতি ডক্টর প্রফেসর আলী রিয়াজ তিনি ধারাবাহিক আলোচনা করে গেছেন। আজকে আবার সভাপতি নিজে উপস্থিত থেকে সভাকে সমৃদ্ধ করেছেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার উপস্থিতিতে আলোচনা হওয়াটাকে স্বাগত জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা যে এখানে বসতে পেরেছি যাদের বদৌলতে, যাদের আত্মত্যাগের বদৌলতে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, স্মরণ করেছি। এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যে আমাদের যে বক্তব্য ছিল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের পর থেকে সহযোগিতা দিয়েছি। কেন দিয়েছি এটা ব্যাখ্যা করেছি। আমরা জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে সহযোগিতা দিয়েছি। এই জন্যই ঐক্যমত্য কমিশন দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবেন। এটাই ছিল এই বিপ্লব বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সে কমিটমেন্ট এবং আকাঙ্ক্ষার কাজ মিলে গেছে। আমরা জনগণের স্বার্থে পাশে দাঁড়িয়েছি, সহায়তা করে আসছি। আমরা বলেছি আজকের এই দিনেও আমরা একই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা যে সহায়তা অতীতে দিয়েছি আজকেও দিচ্ছি, আগামীতেও দেব। সেটা যদি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই সরকার কাজ করে। এখন ঐক্যমত্য কমিশন 2 পর্বে যে আলোচনায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে বা পৌঁছতে পেরেছে ডিসেন্ট সহ যদি ঐক্যমত হয় তাহলে এটা একটা ঐক্যমত। যেমনটি আদালতে 3 জন যদি বেঞ্চে থাকে, একজন দ্বিমত করলে কিন্তু রায় হয়ে যায়, আরেকজন একটা অপিনিয়ন বা মতামত হিসেবে গণ্য হয়। এটার নামে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকেই তুলে ধরেছি, অর্থাৎ এটা বুঝিয়েছি যে জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়ে গেছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই, এখানে আলোচনারও কিছু নাই। আলোচনার জায়গা হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে, স্বাক্ষরিত হওয়ার একটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে, ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে, পুরনো যে ফেসিবাদী আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। এখন ওয়েকি আইনি ভিত্তিটা কীভাবে হবে আমরা বলেছি লিখিতভাবে, আজকেও আমরা মৌখিকভাবে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তী এটা চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়।